ফিল করতেছে। অ্যাট দ্য সেম টাইম যদি খেলা ঠিক মতো না হয়, বিপিএল এর ফরেন প্লেয়াররা আছে, ফ্র্যাঞ্চাইজিগুলো এত টাকা খরচ করে ধরেন এই খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছে, তাদের দিকেও আমরা চিন্তা করতেছি। তো সব কিছু মিলাই আমার কাছে মনে হয় যে কালকে রাতের থেকে সবাই আমরা পজিটিভ ছিলাম। এখনও কিন্তু দুই টিমের প্লেয়াররা আছে যারা খেলার জন্য প্রস্তুত, এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরেকটু স্মুথলি করলে জিনিসটা সময় মতো খেলা মাঠে যেত। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে ভাই প্রথম থেকে বলতেছি, খেলার এগেনস্টে কেউ না, খেলা ছাড়া আসলে আমাদের অন্য কিছু করার কিছু নাই। তো বিসিবির কাছে এটা রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি এই জিনিসটা সলিউশন করে যাতে মাঠে ঠিক মতো খেলাটা হয়। একজন একজন করে কথা যে কেউ বলতে পারেন। এর আগে আমরা দেখেছি বোর্ড ডিরেক্টররা সবাই এক কাতা হয়ে, মানে একজন বোর্ড প্রেসিডেন্টকে তারা একদিনের মধ্যে মোটামুটি দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করেছে। ডিরেক্টরের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে না, বা আপনারা যে সঞ্জিত বলছেন তাড়াতাড়ি চেষ্টা করে, সেটা হচ্ছে না কেন বলে আপনার? আসলে আপনি যেটা বলেছেন এই কোশ্চেনটা আমিও করেছিলাম যে আপনারা আমাদের আমি ফারুক ভাইকে প্রথমে রেট করি এক্স ক্যাপ্টেন হিসেবে। ফারুক ভাইকে প্রথম আমি রেট করি এক্স ক্যাপ্টেন হিসেবে, তারপরে উনি হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট। তো আপনারা ফারুক ভাইকে ওভারনাইট এখান থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন একজন বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার উপরে বিরক্ত, তাহলে এত ইয়ে থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরেও একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। ড্রিঙ্কও এখন রিয়াল ফ্রুট পাল্প ও নাটা চেরি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। তো মানে একটা তো ডিউ প্রসেস আছে, আপনার কি মনে হয় কিনা যে ডিউ প্রসেসটা ফলো করার জন্য আপনারা টাইম দিবেন বা এরকম কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? যেহেতু তারা বলছে যে কারণ দর্শানো নোটিশ দিয়েছে এবং মানে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে, তো পাবলিক কি অ্যানাউন্স করেছে? এটা পাবলিকলি অ্যানাউন্স করেছে, আমাদের সাথেও যোগাযোগ হচ্ছে। আমরা কনভিন্স না হওয়া পর্যন্ত তো আমরা খেলতে পারি না। আমাদের তো আগে কনভিন্স হতে হবে যে ঠিক আছে আমরা এই শর্তে খেলতে গেলাম, আপনাদেরকে তো আমাদের একটা অ্যান্সার দিতে হবে না যে এই কারণে আমরা আমাদের কোনো ইয়ে তো আমরা এখনো পাইনি। আমাদের কাছে সেকেন্ড কোনো অপশন নাই, কারণ একজন মানুষ ক্রিকেটকে এইভাবে ছোট করার পরে আমি মনে করি না উনি ডিজার্ভ করেন ক্রিকেট রিলেটেড কোনো জায়গায় থাকতে। আচ্ছা, এই জায়গায় আমি একটু অ্যাড করি ভাইয়ের কোয়েশ্চেনে। দেখেন, আপনাদের এখানে অনেকেই সিনিয়র আছেন, আপনারা অনেকেই জানেন হয়তোবা আমাদের সাকিব আল হাসানও কিন্তু তাওয়ালপুরের ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলছিল ও কিন্তু সাসপেন্ড হয়েছিল 6 মাসের জন্য, রাইট? ডিসিপ্লিন ইস্যু তো থাকেই। তো এইটা এই বক্তব্যগুলোকে ডিসিপ্লিন ইস্যু হয় না? যে উনি একজন গার্জিয়ান হয়ে ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে, এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত। যেহেতু প্লেয়ারদের ক্ষেত্রে সবসময় হয়, তাহলে ওয়াই নট বোর্ড ডাইরেক্টরদের ক্ষেত্রে? উনি যে কাজটা করলো অসৎ পরিকল্পনা হচ্ছে, এত বাজেভাবে আসলে ট্রিট করে না। আপনাদের নিয়ে আমরা অনেক সমালোচনা করি, আলোচনা করি, এন্ড অফ দ্য ডে এক্সপেক্ট করি অনেক বেশি, কারণ আপনারা ওইটা করার যোগ্য, আপনারা যারা আছেন। এখন এই লোকটাকে মানে লাগাম ছাড়া করার ক্ষেত্রে বিসিবির অবদান কতটুকু মনে করেন? কারণ এর আগেও কিন্তু তিনি ব্ল্যান্ডার করছিলেন, প্রত্যেকটা স্টেটমেন্টে মনে হচ্ছিল যে নমরুদ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। ফাইনালি এসে এখানটায় গিয়ে বাজে বেপাক মন্তব্য, পুরো ক্রিকেট স্ট্রাকচার কালচার আমাদের ক্রিকেটারদের নিয়ে করে ফেললেন না উনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়টা কতটুকু? এখন আমি তো মনে করি পুরোটাই ক্রিকেট বোর্ডের দায় নিতে হবে, কারণ উনাকে নিয়ে কিন্তু কিছুদিন আগেও আমাদের একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। উনি যেই ওয়ার্ডগুলা ইউজ করেছিলেন, উনাকে তখনই আমরা একটা সতর্ক বার্তা দিয়েছিলাম যে এই ধরনের কথা না বলতে এবং সরি ফিল করতে। উনি যত দিন গেলে তত আরো ডেসপারেট হয়ে যাচ্ছে। তো একটা মানুষ যখন এইরকম রোল প্লে করে, তখন আসলে আমাদের সবার মধ্যেই তো কোশ্চেনটা জাগে তার উদ্দেশ্যটা কি। আমরা আসলে খুবই কনফিউজড যে উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন, এসে উনি কি করতে চাচ্ছেন আসলে।
ভাই একটা প্রশ্ন, মোস্তাফিজ ইস্যুতে একটা প্রশ্ন। আপনাদের এটা নিয়ে একটা অনেক আলোচনা হয়েছে, প্রেসিডেন্টও বলেছেন যে মোস্তাফিজের সঙ্গে যখন এরকম হলো তখন আমরা দেখিনি, আপনার পেছনেই আছেন, একটু ক্লিয়ার করবেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, যতটুকু আমরা জানতে পেরেছি যে যারা বোর্ডের কন্ট্যাক্টে ছিলেন মোস্তাফিজ ইস্যুতে তাদেরকে চুপ থাকতে বলা হয়েছে, ঘটনাটা আসলে সত্যি। আসলে এখানে যে ইয়েটা যেই জিনিসটা নিয়ে হচ্ছে, এখানে আমার মনে হয় মোস্তাফিজ ইস্যুটা না আনাটাই ভালো। কারণ মোস্তাফিজ না ওই ইস্যু থেকে শুরু হয়নি। আপনি মনে হয় ভুল করছেন, ওই ইস্যু থেকে শুরু হয়নি। কারণ এটা ওর সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইস্যু। হ্যাঁ, না প্রশ্ন তো আসতেই পারে, কিন্তু এইটা রিলেটেড কি না এখন রিলেটেড। যে কনসিকুয়েন্সেস গুলোই আমরা দেখছি হ্যাঁ, সবকিছু মুস্তাফিজের ওই ইস্যু থেকেই কিন্তু আসে। ওই ইস্যুটা না হলে কিন্তু আজকে এখানে আমাদের ওকে। তাহলে আপনার যদি অ্যানসার প্রয়োজন হয়, আমি আপনাকে অ্যানসার দিচ্ছি, কারণ আমার কাছে সব অ্যানসারই আছে, এখানে মোস্তাফিজও আছে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা ইয়েকে জানানো, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন না, ক্রিকেট বোর্ড না, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন WCA কে জানানো। আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে। আমরা এই ব্যাপারে কি করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা রুলস আছে, রুলস হচ্ছে প্লেয়ার ডিসিশনটা আসবে প্লেয়ার থেকে, সে কি চাই, তারপরে তারা ওই অনুযায়ী মুভ করবে। আমরা যখন ওদের সাথে কথা বলার পরে ওরা সব ধরনের আশ্বাস দিয়েছে যে প্লেয়ার যা যা চাবে আমরা সেইভাবেই মুভ করব। আমরা মোস্তাফিজের সাথেও যোগাযোগ করেছি, মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি, কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল, মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চাইনি। আমি যদি ভুল বলি মোস্তাফিজ ক্লিয়ার করি। হ্যাঁ, তো বিষয়টা আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি। মোস্তাফিজ যদি এগ্রি করতো, এটা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যেতাম, বাট মোস্তাফিজ যখন বলেছে আপাতত তার প্রয়োজন নাই, সেহেতু ওখানেই ওইটা স্টপ। একটা জিনিস আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে আমরা ভারতের মুস্তাফিজ ইস্যুতে কোনো চিঠি দিলেন না। এখন এই বিষয়টা আমি মনে বলেছিলাম যে আমরা সব বিষয়ে বোর্ডকে জানাতে বাধ্য না। প্লেয়ার কোয়াবের কাজ হচ্ছে যে কোনো ইস্যুতে WCA কে রিপোর্ট করা, এটা বিসিবিকে না। বিসিবির সাথে আমাদের যেই ধরনের সম্পর্ক বা যেই জিনিসগুলো রিলেট করে আমরা সেই বিষয়ে ওনাকে চিঠি দিই, কিন্তু সব বিষয়ে আসলে বিসিবিকে চিঠি দিতে হবে এটা বাধ্যবাধকতা নাই। যে এই ব্যাটারটা একটু ডিফারেন্ট স্টাইলে খেলছে, মানে সে এখন রিটায়ার্ড আউট হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ। 48 ঘন্টা সময় দিয়েছে বিসিবি, তার জায়গায় স্ট্যান্ড থাকে যে সে পক্ষের করবে না, বিসিবি তো চাইলে জোর করে নামাতে পারবে না, সংবিধান তাই বলে। সেই জায়গাটাতে আসলে আপনারা কতদিন ওয়েট করবেন? ভাই আমার কাছে মনে হয় যে ক্রিকেট মাঠে থাকার জন্য যদি এখন বলতেন আপনি পার্সোনালি যে আমি খেলা ছেড়ে, হয়তো সেই কাজটা করতাম। মানে এখন আমি চাই এতগুলো প্লেয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যাই হোক, ইভেনচুয়ালি যদি এটা পসিবল হয়, এখন 3টা বাজে, যেহেতু দর্শকরা মাঠে আছে, যদি 4টার ভিতরে খেলা পসিবল হয় আমি মাঠে খেলতে চাই। কারণ আমি যেটা বললাম, ক্রিকেট ছাড়া আমাদের কোনো রেসপেক্ট নাই। তো আমরা ক্রিকেট বাদ দিয়ে মাঠে খেলা ছাড়া আমরা অন্য কিছু নিয়ে কথা হয়। এখনকার রিসেন্ট পাস্ট যে কথাগুলো হচ্ছে, ক্রিকেট বাদে আর সবকিছু নিয়ে মাতামাতি হচ্ছে, মাঠের ক্রিকেট খেলাটাই ঠিক মতো নাই। তো ক্রিকেট খেলার জন্য যদি যেটা বললাম যে আমার নিজের যদি করা লাগে কিছু আমি করতেছি, বাট আমি চাই যে খেলাটা গতকালকে আসছে যে তোমরা না খেলে বিপিএল এর টাকা পাবে না, রাতের বেলা সম্ভবত এরকম টাইপের আসছে। এখন অপেশাদার কোথাও শুনতে হ্যাঁ, এখানে তো অবভিয়াসলি আপনি যদি এখন খেলা না হয় আপনার ফ্র্যাঞ্চাইজি গুলো কেন টাকা দিবে? তো এখানে তো আপনার টাকার জন্য সবকিছু না, অবভিয়াসলি সবার একটা জায়গা আছে এবং মাঠে চাই ক্রিকেট খেলা। ভাই টাকা আমাদের পরের কথা আসতেছে, যখন ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করছি আমরা প্যাশন দিয়ে এই জায়গায় আসছি। তো ক্রিকেটের উপরে কোনো কিছু না। আমি বললাম যদি আপনার মনে হয় যে আপনি আমারে বলেন যে আমি এখন থেকে যদি ক্রিকেট না খেলি, ঠিক মতো ক্রিকেট খেলা হবে মাঠে, আমি তাহলে সেটা করতে রাজি। তো আমার কাছে মনে হয় ক্রিকেটের উদ্যোগ কিছু না ভাই, যে করে হোক যদি পসিবল হয়, যদি এরকম কমিউনিকেট করা যায়, টিভি রাইটস আছে, ফ্র্যাঞ্চাইজি গুলো আছে, জন্য ভালো কিছু না। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নরমালি আমরা দেখি যে একটা পরিবারে যারা গার্ডিয়ান থাকে, যদি কোনো কারণে কোনো সন্তান বকে যায় তখন তাকে শাসন করতে হয়, না শাসন করলে পরবর্তীতে শুরু করে। তো বোর্ড কিন্তু এই ক্ষেত্রে একই রকম আমার কাছে মনে হয় রোল প্লে করেছে। যখন নাজমুল একটা বাজে মন্তব্য করলো, তখন আমরা বোর্ড প্রেসিডেন্টকে দেখেছি সিলেটে বলতে যে বলার দরকার বলেছি আর কি, এরকম একটা হালকা কথা বলেছে।
তো নাজমুলকে আমার কাছে বকে দেওয়া সন্তানই মনে হয়েছে এবং তিনি পরবর্তীতে এসে আরো বাজে মন্তব্য করলো, পুরো ব্ল্যান্ডার করে দিল। আমার কথা হচ্ছে এখানে বিসিবিতে এরকম আরো দু একজন আছেন যারা কিনা এরকম মন্তব্য সমানে করে যাচ্ছেন। তো এই বোর্ডের প্রতি আপনাদের কোনো কারণে অনাস্থা থাকবে কিনা? এই যে আজকে যাতা বলছেন, আপনারা আসলে কোনো কারণে বুলবুল ভাই যে স্ট্যান্ডটা নেওয়া দরকার, তারা যদি শুরুতে শাসন করতো তাহলে আজকে কিন্তু এই পরিস্থিতিটা হতো না। তো এই ব্যাপারে আপনারা